এত বেড়ে বসে থাকবে না। এই এতটা পথ যখন আমি হেঁটে এসেছি তখন ভাত দিয়ে আমি দেবই। আরে বাড়িঘর তো দেখছি বেশ ভালোই সাজিয়েছে, খেয়ে পরিবেশটা ভালোই আছে, কিন্তু এক বেটাকেও তো দেখতে পাচ্ছি না। বেটা গেল কোথায়? সব বললো নাকি? কৃষ্ণদাস, বলি ও কৃষ্ণদাস, বাড়িতে আছো? এমনিতেই এলাম বাবাজি। এই শুনেছি হরিচাঁদের তুমি বিয়ে দিয়েছো। এই চারিদিকে একেবারে ভিড় পড়ে গেছে। এই বৌমা নাকি রূপে লক্ষ্মী সরস্বতী। তা বেশ কি বলে ঠাকুর পরিবার বলে কথা, বউ তো ভালো হবেই। কি বলে? হ্যাঁ, বৌমা আমার সত্যি ভালো হয়েছে। তাহলে বসুন, একটু মিষ্টি মুখ করে যাবেন। মিষ্টি আমি বরাবরই ভালো খাই, আর ওই মিষ্টির নাম শুনলে আমার খিদেটা বেড়ে যায়। কিন্তু বাবাজি, আমি যে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ বাবাজি, দুঃসংবাদ। সমস্ত জমিদারি ছিঁড়ে নিয়ে দেশ ত্যাগ করবে। সে কি তাহলে আমাদের উপায়? আরে সেই জন্যই তো, আরে অত দূর থেকে ছুটতে তোমার কাছে এসে পৌঁছে। কারণ আমি জানি এই বিপদ থেকে একমাত্র তুমি পারবে জমিদার বাবুকে উদ্ধার করতে। কারণ তোমার মতো সৎ, সরল, বুদ্ধিমান। সমস্যাটা কি বলবেন তো? টাকার জন্য তোমাদের ওই জমিদার বাবু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক্ষুনি যদি বাস্তব লাগবে 700 টাকা না দেওয়া হয়, সমস্ত জমিদারি সে ভুলে নেবে। কিন্তু নায়ক মশাই, হরিচাঁদের বিবাহের অনুষ্ঠানে আমার বহু অর্থ ব্যয় হয়ে গেছে। আচ্ছা বেশ, জমিদার বাবুর আসন্ন বিপদের কথা উপলব্ধি করে টাকাটা আমি দিচ্ছি, কিন্তু নায়ক মশাই আসছে পৌষ মাসের মধ্যে আমায় ফিরিয়ে দিতে হবে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি নিজেই জানি না। এই যেমন তোমার কাছ থেকে নিচ্ছি ঠিক তেমন ভাবে এবার তোমাকে ফিরিয়ে দেব। আচ্ছা বেশ, এবার তো তাহলে মিষ্টি খেতে অসুবিধা নেই? না, মিষ্টি আমার সেই মিষ্টি না, মোটা কথা আমার দয়াল শরীর। তোমার বৌমার মুখে মনে তার আমি ব্যথা দিতে পারি না। কি বলেন আপনারা? তাহলে বাবাজি তাড়াতাড়ি করে আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। বাবাজি একটু তাড়াতাড়ি করো কিন্তু। ওই নায়েবের কথাবার্তা, আচার আচরণ আমার মোটেই ভালো লাগছে না। মুখের কথায় বিশ্বাস করে এতগুলি টাকা গুনে দিয়ে কাজটা কি ভালো হবে? না না, কথা যখন দিয়েছি তার ব্যতিক্রম ঠিক হবে না। শাস্ত্রে বলে বাক্যই ব্রহ্ম, সেই ব্রহ্ম রক্ষা কল্পে আমি অনেক বড় ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। দেখি ঈশ্বর কি করেন। ঈশ্বর